খুব কমন একটা ইস্যু নিয়ে কথা বলবো। ধরি আপনি এই পেজটা ডিজাইন করতেছেন, ওকে? আপনাকে অ্যাসাইনমেন্ট বাবদ বা ক্লায়েন্টকে আপনি এই লিঙ্কটা দেবেন এই পেজের, যে পেজে কাজ চলতেছে। কিভাবে দেবেন? সাধারণত সবাই যেটা করে, প্রাথমিক ভুলটা করে, এই যে প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে এইটাকে লিঙ্ক হিসেবে দিয়ে দেয়। যেমন এইখানে এই লিঙ্কটা আমি পাইছি, এটা যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে বলতেছে ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আপনার ডোমেইন নেম, হ্যাঁ, .io পর্যন্ত। এটা .com, .org নানা কিছু হতে পারতো। প্যান্থিয়নে .io পর্যন্ত। তারপরে এই যে স্ল্যাশ, এটা স্ল্যাশ চিহ্ন, এর আগ পর্যন্ত যেটা, এটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক। বাকিটুকু এক্সট্রা প্রশ্নবোধকের পরে। এই লিঙ্কটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক, ওকে? তাহলে এই লিঙ্ক আমি অন্য কোথা থেকে খুঁজে বের করতে পারি? চলেন দেখি। একই লিঙ্ক আমি অন্য জায়গা থেকে খুঁজে বের করব। আমরা তো পেজটা বানাইছি, সুতরাং পেজটার নাম জানি। চলেন আমরা পেজগুলাতে যাই। আচ্ছা, এই তো আমার পেজ। এই যে হোম, এডিট করি। এডিটে চাপ দেওয়ার পরে এই যে লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি, এইখানে লিঙ্কটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ? এখানে আমি আরেকবার ক্লিক করলাম, এইটা হচ্ছে ওই পেজের লিঙ্ক। ওকে, আমি অন্য একটা পেজ দিয়ে দেখাই। এটা তো হোম পেজে সেট করা আছে। ধরি এইটা রিফান্ড পলিসি, ওকে? এডিট, এই যে লিঙ্ক, এটা আমি কপি করে নিতে পারি বা এখানেও ক্লিক করতে পারি। কপি করলাম, এই দেখেন আমার ডোমেইনের লিঙ্ক এইটা, আর এইটা হচ্ছে পেজের বাড়তি অংশটা। এই দুইটা মিলে পেজে আমরা পৌঁছাবো, পেজের লিঙ্ক। ওকে, তাহলে কিভাবে আমরা কোনো একটা পেজের লিঙ্ক দেব সেটা বুঝতে পারলাম। আর কোর্স বিষয়ক যোগাযোগ, ব্যক্তিগত যোগাযোগ বাদে সকল যোগাযোগ এই গ্রুপে করার জন্য জানানো হচ্ছে। ব্যক্তিগত ইনবক্স ব্যক্তিগত কথার জন্যই থাক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।